এই যে পড়াও। গুড মর্নিং। হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী নির্গুড়া, ফেসবুক, ইউটিউব জ্যোতির্ময়ী ব্লগ, গল্প। দেখো বন্ধুরা, আছে আমার মেয়ের ইচ্ছা হলো, মা তুমি ভাত করছো, ভাত আমার হয়ে গেছে। তখন বলছে তুমি ভাত করছো তো, তাহলে এক কাজ করো, একটু ফ্রাইড রাইস করো, যেহেতু মাংস রান্না হচ্ছে অত ফ্রাইড রাইস করো। তার জন্য আমি বলার পর আমি আমাদের ভাত হয়ে গেছে, যে চাল আমরা খাই সেই চাল হয়ে গেছে। বলে মা তাতেই করো। তাই আমরা তো রাইস খাই না, আমরা খাই বাসকাঠি চাই। এখন সেই দেখো এই চালগুলো 70 টাকা করে নিয়ে আসা হয়, সেই চালে ঘরোয়া চাল দিয়ে ফ্রাইড রাইস তৈরি করছি। কি করে বানাচ্ছি দেখো। ফার্স্টে ভাতটা কড়াই তো আমার আছে, সেই ভাতটা আমি কড়াইতে নামালাম, নামিয়ে এর ভিতরে চিনি আর লবণ দিয়ে মিক্সড করলাম। চিনি লবণ দিয়ে মিক্সড করলাম, তারপরে ক্যাপসিকাম কেটে ভেজে রেখেছি, দেখো কাজু ভেজে রেখেছি, কিশমিশ রেখেছি, বিন রেখেছি, আর হচ্ছে গাজর আমার ভাজা হচ্ছে। দেখো কড়াইতে আমার গাজর ভাজা হচ্ছে। সেই সমস্ত একসাথে মিক্সড করবো। এই দেখো এগুলো মিক্স করে দিচ্ছি, দেখো কাজু কিশমিশ আর বিনটা, এটাকে পুরো মিক্সড করে নেবো। চিনি লবণটা আমার দেওয়া হয়ে গেছে, ভাতটাকে ছেড়ে দিয়েছে। আর তো ও আগে বললে আমি ভাতটা একটু শক্ত নামাতাম, যাই হোক ঠিক আছে, ভাতটা দেখো ঠিকই আছে, দেখেছো ভাতটা ঠিকই আছে। আমরা একা একা থাকি, মোবাইল দেখে বসে একা একা থাকি তো, আমার হাজবেন্ড খেতে ভালোবাসে না, এগুলো খেলে ওনার সমস্যা করে, গ্যাস হয়, এই জন্য করতে ইচ্ছে করে না। মেয়ে আছে তখন একটু ভালো খাওয়া ইচ্ছে করে, তখন একটু তখন করি। দেখো মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে, আর মাংসের মশলা দিচ্ছি আমি। পেঁয়াজটা পেঁয়াজের থালা, এই দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আদাটা কাটা হয়ে গেছে, এবার পেস্ট করবো মিক্সিতে। আর এই গাজরটাও ভাজা হয়ে গেছে, গাজরটাও ভাজা হয়ে গেছে, দেখেছো গাজরটা। এখন মেয়ের কলেজটা ছুটি আছে, যার জন্য বসে বসে মা একটু বাইরে দেখছে। ও যখন কলেজ থাকে তখন যে কি সমস্যা হয় আমার বলার মতো। আমার হাজবেন্ড স্কুল থাকলে এত চিন্তা হয় না, কিন্তু মেয়েকে সারা জীবন মানে দৌড়াদৌড়ি করে গেলাম। আর যখন ছোট ছিল, মানে যখন কলেজে চাকরি হ্যাঁ চাকরি পেয়েও টিউশন নাও, আমার শাড়ি পরে শাড়ি পরিয়ে দাও কলেজে। এমনকি জানো আমার শ্বশুর বাড়িতে শাড়ি পরে সবসময়, শুধু আমার কাছে এসে অন্য ড্রেস পরে বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়িতে সবসময় শাড়ি পরে। আমার মতো হয়েছে মেয়ে। আমি যেমন সারাদিন শাড়ি পরতে খুব ভালোবাসি, শাড়ি ছাড়া আমি কিছু করি না, দেখেছো তোমাদের সামনে আমি ভিডিও দিই, সবসময় আমি শাড়ি পরি। বিভিন্ন রকমের আমার প্রায় 400 শাড়ি আছে, বিভিন্ন রকমের শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু আমি কোনো জিনিস পরি না। আমার বিয়ে হয়েছে একদম 16 বছর বয়সে বিয়ে হয়েছে আমার, কিন্তু আমি কোনো জিনিস পরি না, শুধু শাড়ি পরি। দেখো মিক্সি ইয়ে করেছি, যেহেতু আমি আজকে মটরশুঁটি পাইনি, তার জন্য একটু মটরশুঁটি দিইনি, হয়েছে মটরশুঁটিটা দিই এইগুলো বানিয়ে গেছে। এবার দিয়ে কড়াইতে বসি, গ্যাসে নামান ধরে চিমনিটা অফ করে দিয়ে যাবে, চিমনিটা অফ করে চলেছে, চিমনিটা অফ করে দিয়ে, চিমনিটা না চালালে ঘরের ভেতরে গ্যাসে ভরে যাবে, যার জন্য চিমনিটা চালাই সবসময়। দেখো আমি এইটা পুরো রেডি। এবার আর কড়াইতে চাল দেবো, মানে দুখানা তেজপাতা দেবো, তেজপাতা না দিলে ভালো আসে না ফ্লেভারটা। দেখো তেজপাতা নিয়ে আমার পাশেই জলে সমস্ত সুবিধা হয়েছে, তেজপাতাটাকে ভালো করে দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই তেজপাতাটা দিয়ে দেবো, তেজপাতা দিলে ফ্রাইড রাইসে আলাদা একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, আমি তরকারি কিন্তু বেশিরভাগ তরকারি তেজপাতা দিই, তেজপাতা দিলে তরকারির স্বাদটাই পাল্টে যায়। আর শাক রান্না করলে আমি রাঁধুনি ফোড়ন দিই বন্ধু, আর অনেক সময় একটু রসুন ফোড়ন দিই শাকের ভিতরে,
বুঝেছো? শাকটা আমার বাড়িতে খুব কম খাওয়া হয়, কাটাকুটি করার ঝামেলা, এখন তোমার সময় কম। সবগুলো বলতে আগে না ছোট মাছ খেতে ভালোবাসতো আমার হাজবেন্ড, না ছোট মাছ একসঙ্গে 2 কিলো 3 কিলো মাছ কিনে কেটে বলো রান্না করে খাইয়েছি, ভাজা করে ছ্যাঁকা তেলে ভাজা। এখন আর সময় এখন নেই, আমি আর করি না, একদম তাকে ভাতে দেখেছো ফ্রাইড রাইসের সমস্ত রেডি। মাংসের মশলা রসুনটা বাকি আছে, রসুনটা করে আমি এটা পেস্ট করে দেবো। আর মাংসটা মাখানো আছে, মাংস দেখো মাখাচ্ছি, ঠিক আছে? মাংসটা মাখিয়ে রেখেছি, দই দিয়ে মশলা অন্যান্য জিরে টিরে ধনে গুঁড়ো সমস্ত দিয়ে মশলাটাকে মাখিয়ে রেখেছি, মাংসটাকে মাখিয়ে রেখেছি। আর আমি কাঁচা লঙ্কা খাই না, সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, ঠিক আছে? শুকনো লঙ্কা খাই না, শুকনো লঙ্কা ঠিক মানে খাই না আমি, শরীরে শুট করে না। যাই হোক, ওটা সবারই খাওয়া, অনেকে খায়, না খায় ভালো। আমি মশলা খুবই কম খাই, খুব কম খাই, তোমরা শুনলে অবাক হবে। প্রত্যেক দিন তো আমার মাছ থাকে, বিড়ালের মাছ তো সিদ্ধ করি, আগে ভাজতাম। আর আমি প্রত্যেক দিনই আমাদের মাছ থাকে, আর আমার তো 2 রকম থেকে রান্না হবেই হবে, 3 রকম হয়ে যায় যদি মেয়ে থাকলে মেশো 4 রকমও হয়। আমি কতটা তেল খাই তুমি জানো? 2 লিটার তেল, 1 লিটার সাদা, 1 লিটার সরষের তেল, এই আমার মাসের বরাদ্দ। আর আমি তেল খাই না, তেল দিয়ে সামান্য একটু না না, তেলটা বেশি খাওয়া ক্ষতিকারক, তেল খাবে না, যতটা পারো কম তেল খাও, মশলা কম খাও, হালকা পাতলা ঝোল খাও, সুস্থ থাকতে ভালো থাকবে। বিশেষ করে গরমের দিনে আমি সাধারণত অল্প একটু তেল দিই, সরষের তেল ফোড়ন দেওয়ার জন্য এইটুকু তেল দিই, এইটুকু ছোট্ট তেল দিই, ফোড়নটা দিই, তারপরে মশলা দিয়ে কষাই, জল দিয়ে দিই, কষি ঢেকে ঢেকে কষি কষি আমি রান্না করি, ঠিক আছে? এইভাবে আমি করি। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, আমার ভিডিওগুলো কেটে যেও না, আমি উম ছোট ছোট ভিডিও দিই এবং ভিডিওগুলো যদি তোমরা দেখো, তোমরা সবাই ভালো থেকো। আমার আজকের মেনু হবে ফ্রাইড রাইস আর মাংস, চিকেন কষা, ঠিক আছে?